হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম যে পাটিগণিতের উপরে টোটাল আপনাদেরকে 405টা ম্যাথ দেবো, যেখান থেকে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি 90% কমন পাবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি দিতে যাচ্ছি 161 নম্বর থেকে। আর এর আগে 160টা ম্যাথ দেওয়া হয়েছে। আপনারা যারা ওই ম্যাথগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আর এই ম্যাথগুলো খুবই কমন চাকরির জন্য, আর খুব সহজভাবে সলিউশন করে দেওয়া, প্রত্যেকটা অঙ্ক ডিটেলস সহকারে সলিউশন করে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই ম্যাথগুলো দেখে নেবেন। এখন আসলে শুরু করা যাক। বলা আছে কোনো সম্পত্তির 7/8 অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তির 3/4 অংশের মূল্য কত। এখন দেখেন আমরা খুব সহজে করব যে 7/4 অংশের মূল্য, দেওয়া আছে আমাদের 9212 টাকা, 7/4 অংশ। তাহলে 1 অংশের মূল্য অবশ্যই কম হবে, তাহলে এটা কী হয়ে যাবে, আমাদের যে ভাগ হয়ে যাবে। এবার 9212 নিচে ভাগ হলে 7টা নিচে, 7-এর নিচে 8 হবে। 7-এর নিচে কোনো কিছুর নিচে যদি কোনো সংখ্যা থাকে, তার নিচে যদি সংখ্যা থাকে ভাগের ওইটা উপর চলে যায়, তাহলে 8টা উপর চলে যাবে। এখন আমাদের বলছে কত অংশের মূল্য, 3/4 অংশের মূল্য। তো 3/4 অংশের মূল্য দেখেন এটার চেয়ে অবশ্যই এটা বেশি, এই জন্য আমাদের এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 9212 ইন্টু 8, 7 ইন্টু কত হবে, 3/4। এখন যদি আপনি কাটাকাটি করেন 4 দুগুণে 8, আপনি এর দা কাটতে পারেন। তো 7 যায় একবার, 3 7 21 থাকে 1 11, 7 যায় একবার, তাহলে আমাদের হচ্ছে কত, 7 যদি একবার যায় তো টোটালটা, হ্যাঁ 7 যায় একবার, 11 3 32। যাই হোক, আপনারা টোটাল যদি গুণ করেন, গুণ করার পর আপনার রেজাল্ট আসবে এত, যে মানে আপনার ক্যালকুলেটারের সাহায্যে বা যে কোনো এর সাথে এটা 7 দিয়ে এটাকে ভাগ করবেন, ভাগ করার পরে টোটালটা যদি গুণ করেন, গুণ করার পরে আপনার রেজাল্ট আসবে এরকম যে 7896। আমি গুণ করে বা ভাগ করে সময়টা নষ্ট করতেছি না, তো এইভাবে আপনারা করে নেবেন। তো এটার অ্যান্সার দেখেন 7896, তো এটা চলে আসবে। এই টোটালটা আপনার যদি গুণ বা বিয়োগ করেন, এখানে 4 বা একটা 3 আসবে, এরকম আসবে আর কি। দেখেন তো সিস্টেমটা বুঝতে হবে আপনার, এত অংশের মূল্য এত টাকা, 1 অংশের মূল্য 3/4 অংশের মূল্য কত টাকা। তো এইভাবে আপনারা এটা করে নেবেন। এখন আসলে পরের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে বিভিন্ন পরীক্ষায় আসছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো পরীক্ষা আসে। তো একটু বলা আছে একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ কালো ও 1/3 অংশ সবুজ কাগজে আবৃত। সবুজ কাগজে আবৃত, অনেক জায়গায় অঙ্কটা আসে কি, এত অংশ লাল, এত অংশ কালো, এত অংশ রং করা হয়েছে, অবশিষ্ট 6 মিটার হলে অবশিষ্ট যে অংশ, মানে যে অংশ আবৃত করা আছে বাকি। তো বাঁশটির দৈর্ঘ্য কত, দেন টোটাল আবৃত আছে, আবৃত অংশ আমরা নির্ণয় করি। আবৃত অংশ কতটুকু আছেন দেখেন, 2/5, আবার 1/4, আর একটা আছে 1/3, এত অংশ। তো দেখেন এটা লসাগু যদি আপনি করেন, আমাদের লসাগু হবে 60, 5 12 60, 12 দুগুণে কত 24, এগুলা 15 20। তো আপনি দেখেন এখানে হচ্ছে 59/60, এত অংশ। বাঁশ তো আমাদের ছিল একটা বাঁশ, দেখেন আমাদের সম্পূর্ণ বাঁশ একটা বাঁশ ছিল। মনে করি সম্পূর্ণ বাঁশ আমরা এটা নিতে পারি, যে মনে করি সম্পূর্ণ বাঁশ একটি। এখানে খেয়াল করেন একটি সম্পূর্ণ বাঁশ আমাদের একটি, বাট এই একটির মধ্যে দেখেন আপনার রং করা হয়েছে বা আবৃত আছে কত, 5/9 অংশ, একের এত অংশ। তাহলে আমরা যদি 1 থেকে এটা বিয়োগ করে দেই, 5/9/60, অনাবৃত অংশ পাবো। এটা কি অনাবৃত, মানে যেটুকু ঢাকা হয়নি, এত অংশ। তো দেখেন এটা যদি বিয়োগ করেন, লসাগু হবে 60। তো এখানে 60 - 59 ইকুয়াল কত, 1/60। এখন দেখেন 1/60 অংশ পেলাম, যেটুকু কি আবৃত না, কাগজ দিয়ে ঢাকা হয় না। আমাদের বলা ছিল অবশিষ্ট অংশ 6 মিটার বাঁশটির, মানে যতটুকু আবৃত করছে এবং যে অংশটুকু রং করা হয় নাই, যেমন এই অংশটুকু আবৃত করা হয় নাই, মানে কাগজ দিয়ে মোড়ানো নাই, এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে আমরা লিখতে পারি, দেখেন একটু, যে 1/60 অংশ ইকুয়াল 6 মিটার, কারণ এটুকু অনাবৃত, আবার এইটুকু দৈর্ঘ্য আছে কত, 6 মিটার। তো 1 অংশ সমান কত হবে, আমরা জানি 1 অংশ সমান ভাগাকার আছে, এটা যে গুণ হবে 6 × 16, নিচে হবে 1, এত মিটার। তো 360 মিটার আমাদের কিন্তু টোটাল চলে আসে। দেখেন যে 360 মিটার, কারণ 1 অংশ সমান 6 × কারণ এটা ভাগাকার হবে, হ্যাঁ ভাগাকার আছে, উল্টে যাবে এখানে গেলে, তো 60টা উপর চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তো 360 মিটার। তো এখানে অ্যান্সার আমাদের কত, 360 মিটার। এই ধরনের বারবার আসে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন বারবার।
পরের মাত্রা দেখেন, যে আমাদের পরের মাত্রা কাছাকাছি অঙ্ক একটু দেখেন, যে ওইটার মতোই, যে একটি খুঁটির অর্ধেক অংশ পানির নিচে এবং 1/3 অংশ পানির মধ্যে, বাকি 2 মিটার পানির উপরে আছে। এটার মতোই, যেমন ওইটার মধ্যে 3টা অংশ ছিল রং করা, একটা অংশ রং করা ছিল না, তার দৈর্ঘ্য দেওয়া ছিল। এটা পানির, দেখেন খুঁটির এত অংশ মাটির নিচে, এত অংশ পানির নিচে আছে, বাকি 2 অংশ পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? তো দেখেন আমরা তাহলে টোটাল কত অংশ পানির নিচে এবং মাটির নিচে আছে এটা আমরা বের করে নিই। তো এত অংশ না, এটা পানির নিচে এবং মাটির নিচে আছে এত। আর তো দেখেন এখানে আমাদের অবশ্য হয় 3 + 2 5/6 অংশ, যেটা পানি এবং পানির নিচে। ব্যাপারটা এরকম, মনে করেন এই খুঁটিটা এনে আবার কাদা, দেখেন এনে কাদার নিচে আছে এবং কাদার মধ্যে নাতেন থাকবে না। মনে করুন এইটুকু আছে পানির নিচে, এটা আমাদের হাফ অংশ খুঁটির। আর এই যে এইটুকু যে কাদার নিচে আছে যেটুকু, এইটুকু দিচ্ছে 1/3। তো আমরা এই দুইটার যোগফল নির্ণয় করছি, 5/6 পেয়েছি। এখন পানির উপরে যেটুকু আছে এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, এইটুকু। তো আমরা কি টোটাল খুঁটি ছিল একটা, একের থেকে 5/6 অংশ পানির নিচে, আর ওইটা আছে কোথায় আছে, কাদার মধ্যে আছে যেটুকু, এইটুকু বাদ দেবো। তাহলে আমরা কোথায় পানির উপরে যতটুকু আছে অতটুকু পাবো। তো 6, আপনি যদি বিয়োগ করেন 6 - 5, তাহলে কত পাচ্ছেন? 1/6। এই অংশ উপরে আছে, আবার আমাদের বলা আছে উপরের টুকুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2। তাহলে দেখেন এই অংশ ইকুয়াল 2 আমরা লিখতে পারি, 1/6 অংশ ইকুয়াল 2 মিটার। তো আমরা বলতে পারি 1 অংশ সমান ওইটার মধ্যে, দেখেন এটা যে কী হবে, ভাগ হবে। তো ভাগ হলে কি 6টা নিচে চলে যাবে, এইরকম 2, 1, 6। আমরা জানি যে কি ভগ্নাংশের নিচে কোনো কিছু তার নিচে থাকলে ওটা উপরে চলে আসে, তাহলে 2/6 × 1, এটা সবাই জানেন আপনারা। তো 12, আমাদের অ্যান্সার হবে কত? 12 মিটার। এই ধরনের অঙ্ক বারবার আসে, সেম একটা অঙ্ক থেকে একটা কাছাকাছি দুটো অঙ্ক। এরপরের অঙ্কটা আমাদের আছে, দেখেন যে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশ বড় অংশের 2/3। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট? ছোট অংশ বড় অংশের 2/3। আমরা ধরে নিই যে বড় অংশটি, তো এটি বড় অংশটি হবে x মিটার। তাহলে ছোট অংশটি হবে, দেখেন ছোট অংশটি ওখানে আছে 2/3, বড় অংশের 2/3, তাহলে x এর 2/3, 2/3 এত অংশ। তার মানে দেখেন 2x/3 অংশ হইতেছে। এটা হলো। এখন দেখেন যে, তো দেখেন যে এটা ছোট, এটা বড় অংশ, এটা ছোট অংশ। তো টোটাল বাস আমাদের কত ছিল? 20 ফুট। তাহলে এই দুইটার যোগফল আমাদের কত হবে? 20। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে x + 2x/3 = 20। যদি লসাগু করেন আপনি পাবেন এখানে, দেখেন 3x + 2x = কত? 20। এখন কোনাকুনি যদি গুণ করেন, এই 3টা এটার সাথে গুণ হবে, তার মানে আমাদের হবে এরকম যে 5x/3 = 20 বা 5x = 60। x = আপনি যদি বের করেন 60/, দেখেন আপনার কত হইতেছে, সরি x = আমাদের বের হয়ে আসতেছে 60/5। তো 5×12 = 60। তো আমাদের অ্যান্সার হইতেছে কত? 5। এখানে আমাদের অ্যান্সার তো কত চলে আসতেছে, হ্যাঁ দেখেন আমাদের 12। তার মানে আমাদের বড় অংশটির দৈর্ঘ্য হইতেছে কত? 12। এই জিনিসটা আমরা দেখেন যে আমরা কিন্তু পেয়ে গেছি একটা জিনিস, যে বড় অংশটির যে দৈর্ঘ্য এটা আমরা 12, x এর মান 12, মানে আমরা ধরছিলাম x = দেখেন 5। তো এখন ছোট অংশটির দৈর্ঘ্য আমাদের বলছে যে ছোট অংশটির দৈর্ঘ্য কত। তো ছোট অংশটির দৈর্ঘ্য আমরা কত ছিল ওখানে, ছোট অংশটির দৈর্ঘ্য আমরা কিন্তু এখানে ধরছিলাম, দেখেন এখানে কত বেরিয়েছিল? 2x/3। যেটা এখানে আপনি x এর মানটা বসাই দেন এত মিটার, এখানে যা আপনি x এর মানটা বসাই দেন, এখানে 2 × 3, 3 না, x এর মান আমরা পাইছি 12, নিচে হইতেছে 3। এখানে দেখেন 3 × 4 = 12, 4 × 2 = 8। দেখেন এখানে 4 × 2 = 8, যদি একটু সমস্যা হয়েছে, বাট আপনারা দেখে নেন। এই যে এখানে কাটাকাটি আমরা জাস্ট এই যে এইখানে এই যে যেটা আছে এখানে x এর মানটা বসাই দিবেন। দেখেন x এর মান আমরা পাইছি 12, 12 × 24, 24কে আপনি 3 দ্বারা ভাগ করেন, 3 × 8 = 24। তো আমাদের অ্যান্সার হবে কত? 8। হ্যাঁ, পরের অঙ্কটা আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি সম্পত্তির এত অংশ
2/3 অংশ পুত্রকে এবং 1/3 অংশ কন্যাকে দিলেন। কন্যা এত টাকা কম পেল, তো সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? এখন দেখেন যে কন্যা এত টাকা কম পেলো, হ্যাঁ, এটা ধরে আমরা এগোবো। তো এখানে দেখেন এত অংশ দিচ্ছে পুত্রকে, এত অংশ দিচ্ছে কন্যাকে, তাহলে কন্যা কম পায় কত অংশ? আগে আমরা ওইখান থেকে নেই, কম পায়। এখানে একটা জিনিস খেয়াল করেন যে 2/3 থেকে -1/3 যদি বিয়োগ করেন অংশটা বেরিয়ে যাবে, তো এত অংশ সে কম পায়। তো আপনি দেখেন 3, 2 - 1, তাহলে 1/3 অংশ সে কম পাইতেছে। আর 1/3 অংশ, এটা সরি 1/3 অংশের মূল্যটা হইতেছে আপনার কত? 1500 টাকা। এখানে বলা আছে 1/3 অংশের মূল্য, তাহলে 1/3 অংশ আমরা লিখতে পারি সমান কত? 1500। তারপরে 1 অংশ সমান আগের মতো, দেখেন এটা উল্টো উপর চলে যাবে, তাহলে 1500 × 3 নিচে হয়ে যাবে 1, 4500। তো দেখেন এটা বেরিয়ে বসতে 4500। এরপরে অঙ্কটা আসেন, যে বলা আছে যে কোনো সম্পত্তির 1/3 ভাগের দাম 20,000 টাকা হলে ওই সম্পত্তির দাম কত? দেখেন 1/3 অংশের দাম 20,000 টাকা। অতএব দেখেন 1 অংশের দাম একটু আগে যেটা করলাম, জাস্ট এটা উপর চলে যাবে, 20,000 × 3 নিচে থাকবে 1, ভাগ আকার তাহলে চাই গুণ হয়, আর গুণ আকার তাহলে ভাগ হয়। এটা দেখেন তাহলে হইতেছে কত? 3 × 6, 60,000। যদি গুণ করেন আপনার হয়ে যাবে কত? অ্যান্সার হচ্ছে 60,000। এই জন্য কিন্তু খুব সহজে আপনি সলভ করতে পারেন। পরের ম্যাথটা দেখেন, আমাদের এটা আছে, দেখেন একটু খেয়াল করেন যে 5 ফিট দীর্ঘ একটি তারকে এমনভাবে দেখেন এমনভাবে 2 ভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশটির 2/3 হয়। তো ছোট অংশটির কত লম্বা? একটা কিন্তু এই জন্য একটা অঙ্ক করছিলাম যে টাকা সম্পত্তির, একটু আগে করছিলাম, যেটা হচ্ছে ছোট অংশটির দৈর্ঘ্য আর বড় অংশের দৈর্ঘ্য সেম। তো আমরা সাপোজ ধরে নেই যে এখানে বলতে ছোট অংশটির দৈর্ঘ্য কত, 2 ভাগে ভাগ করতে হলো যেন এক অংশ অন্যটির এত অংশ হয়। তাহলে আমরা ধরলাম যে বড় অংশ, ধরে নেই যে বড় অংশ ধরি x, তাহলে ছোট অংশ হবে দেখেন এক অংশ অপর অংশের 2/3, তাহলে 2/3 × x, একটু আগে যারা করেছিলাম ওইটাই। এখন বলতেছে যে 5 ফিট দীর্ঘ, তাহলে এই দুইটার যোগফল আমাদের কত? 5, দুইটার যোগফল 5, যেখানে বলা আছে 5 ফিট দীর্ঘ। তো এখানে আপনি 3 লসাগু, এখানে হবে 3x + 2x = 5, বা আপনি লিখতে পারেন 5x = কত? 15। দেখেন তার মানে x = আপনার বেরিয়ে হয়ে যাবে 15/5 = 5। x এর মান কিন্তু 5, এটা বড় অংশের দৈর্ঘ্য, তাহলে x এর মান 5 মানে এই যেখানে বড় অংশ ছিল। আর ছোট অংশের দৈর্ঘ্য কত হবে? দেখেন ছোট অংশ যদি বের করতে চান, আমাদের ছোট অংশ কিন্তু বের হয়েছিল 2/3x, এটা আমরা 2 রাখছিলাম, তাহলে এখানে আপনি জাস্ট x এর মানটা বসাই দেন, 2/3 × 5 কত হইতেছে আমাদের? 2/3, ছোট অংশের দৈর্ঘ্য এত যদি হয় তাহলে তো আমাদের এটাই হয়। কোন অংশটি? ছোট অংশটির দৈর্ঘ্য কত? বড় অংশের দৈর্ঘ্য আমাদের 5, তো ছোট অংশটির দৈর্ঘ্য হচ্ছে 10/3 বের হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কত? 3.33 এরকম আসতেছে, কিন্তু আমাদের অ্যান্সার এটা নাই। ছোট অংশটির দৈর্ঘ্য যেটা আমাদের অ্যান্সারে নেই, আমাদের কিন্তু এটা বেরিয়ে পড়ছে যে 5 ফিট দীর্ঘ একটি তারকে এমনভাবে 2 ভাগে ভাগ করে দেওয়া হলো, এক অংশ অন্য অংশে আসুন। আচ্ছা আমাদের অ্যান্সার আসতেছে কত? দেখেন 3.33, এটা হবে অ্যান্সার এর মিটার, যেটা আমাদের অ্যান্সারে নেই, সমস্যা নাই। পরের অঙ্কটা আমরা করে ফেলি। দেখেন বলা আছে একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 5/6 অংশ ছাত্রী, যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হয়, তো তবে ছাত্রীর সংখ্যা কত? এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে যে আমরা বেশি হয় তবে ছাত্রীর সংখ্যা কত। সাপোজ আমরা ধরে নিলাম যে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা যদি x হয়, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা ধরে নিলাম x জন। তো একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা
সংখ্যার মধ্যে এত অংশ ছাত্রী। তো দেখেন এখানে বলা আছে যে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা মোট ধরলাম একজন, এক্স এর এত অংশ ছাত্রী, তাহলে ছাত্রীর সংখ্যা আমরা বলতে পারি কত হবে, এক্স এর এখানে খেয়াল করেন 5/6 অংশ, তার মানে 5x/6 অংশ ছাত্রী আর কি। তাহলে দেখেন এক্স এর এত অংশ যদি ছাত্র হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে, আমরা তাহলে টোটাল ছিল একজন, যেখানে ছাত্র প্লাস ছাত্রী ছিল, যেখানে ছাত্রী হইতেছে 5x/6, তাহলে আমাদের ছাত্র সংখ্যা এই টোটালটা থেকে ছাত্র সংখ্যা বিয়োগ করলে আমরা পাবো ছাত্র সংখ্যা, অর্থাৎ ছাত্র সংখ্যা x - 5x/6 এত অংশ। তো দেখেন আমাদের লসাগু হবে 6x - 5x, তাহলে আমাদের দেখেন x/6 এত অংশ হইতেছে ছাত্র সংখ্যা। এখানে আমাদের বলা আছে দেখেন এটা ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যা, এটা ছাত্র সংখ্যা, এটা ছাত্রী সংখ্যা, এটা ছাত্র সংখ্যা। শেষে বলা আছে যে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের অপেক্ষা 120 জন বেশি। বলা আছে যে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি। তো দেখেন ছাত্রদের সংখ্যা আমরা তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি না এটা, ও শর্ত মতে আপনারা যদি বলেন তো তাহলে আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি। দেখেন একটু খেয়াল করেন যে ছাত্রদের সংখ্যা এইটা বিয়োগ যদি আমরা ছাত্রীদের সংখ্যা দিই, এখানে একটু ভুল হয়েছে আমাদের, ছাত্রীদের সংখ্যা এখানে কথাটা এরকম না, ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে 5x - x/6 = 120 হবে। এখানে ছাত্রদের না, এখানে ছাত্রীদের হবে। হ্যাঁ, ছাত্রীদের সংখ্যা এখানে হবে ছাত্রদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি, এখানে লেখাটা একটু ভুল হয়েছে, এই জন্য আমরা ছাত্রীদের সংখ্যা থেকে ছাত্রটা বিয়োগ করতেছি। তো এখানে 6, এখানে দেখেন 5x - x, এখানে কত 120, তো 4x = দেখেন এখানে উপরে যদি বিয়োগ কোণ হবে 4x, 6টা এর সাথে যে গুণ হবে, তারপরে আমরা x = পাবো এখানে, তো দেখেন 100 এটা মাইনাস হয়ে যাবে, একটু খেয়াল করেন যে 120 × 6 নিচে 4, 3 × 4 = 12, 180 জন। তো ওই স্কুলের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হইতেছে কতজন, 180 জন। এর মধ্যে আমাদের চাইছে কার সংখ্যা, ছাত্রীর সংখ্যা। আমরা ছাত্রীর সংখ্যা এখানে বের করে আসলাম যে ছাত্রীর সংখ্যাটা এরকম ছিল 5x/6 জন, যে এখানে যে লিখছিলাম, এখানে জাস্ট আমরা x এর মানটা বের করে দেবো, বসাই দেবো 5 × 180, নিচে হইতেছে 6 জন। তো এখানে হবে আমাদের 0 150 জন। তাহলে আমাদের টোটাল ছাত্রী সংখ্যা হইতেছে কতজন, 150 জন। এটা আপনার বের করে নিতে হবে। আমাদের ছাত্রী সংখ্যা আমরা কত পেলাম, 35 150 জন অপশনে যদি নিই, বাট আমাদের ছাত্রী সংখ্যা টোটাল হবে 150 জন। বা এখানে ছাত্র সংখ্যা চাইতে পারতো, হয়তো ছাত্র সংখ্যা ওইখানে আমাদের চাইছে কত, ছাত্রীর সংখ্যা। তবে ছাত্র সংখ্যা চাইলে আমাদের কত হইতে, দেখেন ওখানে ছাত্র সংখ্যা যদি বলতো তাহলে আমরা কিন্তু এইভাবে বের করতাম। ছাত্র সংখ্যা আমরা বের করছিলাম এখন কত, x/6, তার মানে এখানে আমাদের কত x এর মান পাইছিলাম 180, নিচে 6, 3 × 6 = 18। ছাত্র সংখ্যা হচ্ছে 30 জন। এখানে ছাত্র সংখ্যা যদি বলতো তাহলে আমাদের অ্যান্সারটা হইতো 30 জন, বাট আমাদের বলতে ছাত্রী সংখ্যা হইতেছে 150 জন। তো এই গেল আমাদের। পরবর্তী আরও ম্যাথ আছে, দুইটা ম্যাথ দেখেন, যে ভিডিওটা যদি একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট পরে ম্যাথটা দেখেন একটু, যে এক ব্যক্তি মাসিক বেতন এর এত অংশ মহার্ঘ ভাতা পান। তার মাসিক বেতন 1600 টাকা হলে তার মহার্ঘ ভাতা বেতনের এত অংশ। তো দেখেন বেতন হইতেছে এটা, এত এর এত অংশ বলছে, বেতনের এত অংশ, এর এত অংশ এত, সে মহার্ঘ ভাতা পান। তার মহার্ঘ ভাতার পরিমাণ কত, তো বেতনের এত অংশ, বেতন ছিল 1600, তার 1/40 অংশ, তো এটা কাটাকাটি করেন 0 4 4 0 0, তো 40 টাকা। সে কত টাকা পাইতেছে, মহার্ঘ ভাতা 40 টাকা। এখানে শেষে একটা অঙ্ক আসেন, এই জন্য অঙ্ক যদি ডিটেলস দেখাবো আরও, তারপর ওইটা একটু দেখে রাখেন অঙ্কটা আসে। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা আগে কী করবো, দেখেন যে প্রত্যেকটা গুণ করবো, উপরে দেখেন 3 4 কত হচ্ছে 12, সংখ্যাগুলো গুণ করবো, আর নিচের সংখ্যাগুলো হচ্ছে আমাদের কত 6, এটা একটা সংখ্যা, সংখ্যাগুলো হচ্ছে 6। তো আপনি এইটুকু গুণ করার পরে আপনি জাস্ট এইটাকে কাটাকাটি করবেন 2, নিচে কি আছে, একটা মনে মনে একটা 1 আছে, তো 2/2
1 আপনি লিখে ফেলেন। আমরা কিন্তু কাজ কিন্তু করিনি, এটা জাস্ট আমরা দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। তো আমরা কাটাকাটি করে ফেললাম। এখন 2, এখন আপনার দেখতে হবে, আচ্ছা আপনারা এভাবে না করে আমরা এইভাবেই করি যে এখানে কত 12/6 আছে, আমরা এটা পেলাম, কাটাকাটি করিনি, মনে করেন 12/6। তো 12/6 যদি হয়ে যায়, এখন দেখেন যে আপনার কয় ঘর দশমিক আছে, এখানে 3 ঘর, এখানে 2, 3 2 5 আর একে 6, তাহলে 12, 6 ঘর পরে দশমিক দেবো, 1 2 3 4 5 6, দেখুন টোটাল 6 ঘর পরে দশমিক। আর নিচে কয় ঘর করে 2 আর 2, 4 ঘর পরে দশমিক। তো নিচে ছিল আমাদের কত 6, 4 ঘর, 1 2 3 4 ঘর পরে দশমিক দিলাম। এখন আমরা কিন্তু একটা জিনিস মনে আছে কিনা জানি না, যে উপরে এইটা, উপরে তো আমাদের এটা আছে, তো 0.0000112.0006। এখন এখানে গুণ চিহ্ন দেন, নিচে আমরা জানি যে দশমিকের জন্য একটা 1 হয়, এই দশমিকের জন্য একটা 1, এরপর যে কয়টা ঘর আছে ঠিক ওই কয়টা শূন্য দেবো। এখানে 1 2 কয়টা আছে 5টা, তাহলে 5টা শূন্য দেবো, 4 5টা, তার মানে এই দশমিক উঠে গেলো, এখানে শুধু 12, এখন আমরা শুধু 12, এখানে কি আছে শুধু 12। সেমভাবে এখানে কি এই দশমিকের জন্য একটা 1 উপরে চলে যাবে, এটা উপরে, আর কয়টা ঘর আছে 4টা, 4টা শূন্য হবে, 1 2 3 4। এখন দেখেন এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এখানে 4টা শূন্য কেটে দেন, 4টা শূন্য যদি আমরা কেটে দিই, এখানে থাকতেছে একটা শূন্য। আর এখানে কিন্তু এগুলো সব কাটা, কারণ দশমিক দেওয়াতে তুলে দিয়েছি আমরা। তো দেখেন 6 দ্বিগুণে কত 12, তাহলে উপরে হচ্ছে 2/10, তার মানে হইতেছে কত 0.2, কারণ 1 ঘর দশমিক চলে যাবে। তো আমাদের অ্যান্সার হইতেছে কত 0.2। তো এটার অ্যান্সার কত হবে 0.2। সরি একটু আপনার মনে হয় দেখেন নাই তোমরা, তো দেখে নেবেন, এটা জাস্ট দশমিকটা তুলে দিছি, তুলে দেওয়াতে এরকম চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে, এই অঙ্কটা একটু দেখে নেবেন, আর এই অঙ্ক নিয়ে ডিটেলস পরের ভিডিওতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আর একটা কথা বলবো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, আর এটা তো একটা শিক্ষণীয় চ্যানেল, সো কিছু না কিছু শিখতে পারবেন। তো চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ সবাইকে।